আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। তো আজকের ভিডিওটি হতে যাচ্ছে একদম ভিন্ন রকম। তো আমাদের অনেকেরই অনেক রকমের ফটো তোলা থাকে, যেমন একই ড্রেসে অনেকগুলো ফটো তোলা হয়। যখন আমরা কোথাও ঘুরতে যাই তখন একই ড্রেসে অনেকগুলো ফটো থাকে। তো আমরা সেই ফটোগুলোকে কিভাবে ড্রেসের কালারটাকে একদম রিয়েলিস্টিকভাবে চেঞ্জ করব, মানে রিয়েলিস্টিকভাবে কালারটাকে পরিবর্তন করব। তো দেখতে পাচ্ছেন এই ফটোতে কালার কিন্তু পরিবর্তন করা, কিন্তু এটাকে কিন্তু দেখে বোঝাই যাচ্ছে না যে এটার কালার পরিবর্তন করা হয়েছে। তো এতটা নিখুঁত বা রিয়েলিস্টিকভাবে কিভাবে করা যায়, তো এই বিষয়টি কি আজকের এই ভিডিওতে শেয়ার করব। তো আপনাদের দেখাচ্ছি আসলে আমি কোন কোন এই ফটোগুলোতে কী কী কালার পরিবর্তন করেছি। দেখুন, কয়েকটা কালারই কিন্তু আমি পরিবর্তন করেছি, আর এগুলো এতটাই নিখুঁত যে একদম অরিজিনালি মনে হয়। আর এটা কিন্তু কোনো এআই থেকে না, আমাদের সুপরিচিত অ্যাপ যেটা স্কেচ বুক বা অডিডিক্স নামে আপনারা যেটা চেনেন। এডিটিং জগতে যখন আপনি আসবেন তখন আপনাকে এই অ্যাপটার সাথে পরিচিত হতেই হবে, কেননা এটা সবার কাছে রয়েছে। তো চলুন আমরা এই অ্যাপটা থেকে কিভাবে এই ধরনের কালার চেঞ্জ করা যায়, তো এটাকে শিখে নেব। তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখলে আশা করি আপনার উপকারে আসবে। চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো ভিডিওর শুরুতে আমরা প্রথমেই অটোডিক্সে আমাদের কাঙ্ক্ষিত ফটোকে অ্যাড করে নিব। তো ফটোকে অ্যাড করার জন্য নিউ ফর্ম ইমেজ এই অপশনটিতে ক্লিক করবেন। ওকে, এটাতে ক্লিক করার পর আমাদের নিয়ে আসবে গ্যালারিতে। তো গ্যালারি থেকে আমাদের সেই কাঙ্ক্ষিত ফটোটিকে সিলেক্ট করে নিব। আমি আমার কাঙ্ক্ষিত ফটোটিকে সিলেক্ট করে নিয়েছি। এবার আমরা চলে যাব এডিটের জন্য অপশনাল ব্রাশে। চলুন আমরা এখান থেকে ব্রাশে যাই। উপরে দেখতে পাচ্ছেন ব্রাশ অপশন। তো এখান থেকে আমাদের এই ট্র্যাডিশনাল নামে যে ব্রাশটি রয়েছে, আমি মার্ক করে দিয়েছি যে ট্র্যাডিশনাল নামে যে ব্রাশটি রয়েছে, তো আমরা এই ব্রাশটিকে সিলেক্ট করে নেব। আমি একদম ধীরস্থির সহকারে ভিডিওটি একদম স্লো মোশনে করছি, যাতে আপনাদের অনেকের বুঝতে সুবিধা হয় এই জন্য। তো এই ব্রাশটিকে সিলেক্ট করে নেবেন। এটাকে সিলেক্ট করে নেওয়া হয়ে গেলে এবার এটার সেটিং অপশনটাকে দেখে নিব। এটার সেটিং অপশনে গেলে আপনি দেখতে পারবেন এটা একদম এরকমই ন্যাচারালি থাকবে। এটার কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন নেই, শুধু সাইজটা বাড়িয়ে কমিয়ে, এটা তো সামনে থেকেও শর্টকাট করা রয়েছে, তো এটা করলেও পারেন, না করলেও পারেন, পরে বাড়িয়ে নেবেন। তো এখানে কালার অপশনে যাব। দেখতে পাচ্ছেন কালার অপশনে মার্ক করা রয়েছে। তো কালার অপশন থেকে আপনার পছন্দ যে কোনো একটা কালার সেট করে নেবেন, পরবর্তীতে কালার এটার পরিবর্তন করা যাবে। তো আপনার যেটা ভালো লাগে আপনি এখান থেকে এটাকে সেট করে নেবেন। আমি এটা সেট করে নিয়েছি। ওকে, আমরা এটাকে এভাবে রেখে সেট করে নিয়েছি। তো কালারটা বুঝবেন, উপরে দেখতে পাচ্ছেন কালার লেখা রয়েছে, তো ওই জায়গায় যদি তাকান তখনই বুঝতে পারবেন যে কালারটা কেমন। ওকে, আমরা এখান থেকে কালারটাকে সিলেক্ট করে নিয়েছি। এবার আমরা চলে যাব লেয়ার অপশনে। এখানে দেখতে পাচ্ছেন লেয়ার অপশন। লেয়ার অপশনে আসার পর নিব নতুন একটি লেয়ার। নতুন একটি লেয়ার নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন। প্লাস আইকনের উপরে ক্লিক করতে হবে। প্লাস আইকনের উপর একবার ক্লিক করলেই কিন্তু এখানে নতুন একটি লেয়ার হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন নতুন একটি লেয়ার কিন্তু হয়ে গেছে। ওকে, এবার আমরা চলে যাব লেয়ার অপশনে। লেয়ার অপশনে যাওয়ার জন্য এটার উপরে একটা ক্লিক করলেই হবে। এটার উপরে ক্লিক করলে আপনাকে এমন একটি ইন্টারফেস শো করবে। ওকে, এমন একটি ইন্টারফেস আসার পর এখান থেকে ব্লেডিং নামে যে অপশনটি রয়েছে, এটা বর্তমানে নর্মাল দেওয়া রয়েছে। তো আমরা এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করার পর আমরা একদম নিচের দিকে আসব। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কালার নামে একটি অপশন রয়েছে। এই যে কালার নামের এই অপশনটি রয়েছে, এটাকে সিলেক্ট করে নেবেন। ওকে, আমি এটাকে সিলেক্ট করে নিয়েছি। প্রয়োজনে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আপনাদের সুবিধার্থে। ওকে, এই কালার নামের অপশনটিকে সিলেক্ট করে নিব। ওকে, এটা সিলেক্ট করা হয়ে গেছে। আজকের ভিডিওটা কিন্তু আমি একদম স্লো মোশনে করেছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। অতি দ্রুত বা ভিডিও ফাস্ট করে দিলে বুঝতে অনেকটাই সমস্যা হয়। ওকে, এবার আমরা এটাকে ব্রাশটাকে টেনে ছোট বড় করে এবার আমরা এটাকে সম্পূর্ণ সিলেক্ট করে নিব। আপনার যে হেয়ার থাকে, হেয়ার স্টাইল, তো এটা তো মেয়েদের ফটো, এই জন্য হয়তো হেয়ার স্টাইলটা অনেকটা সময় লাগতে পারে। তো পুরুষের ক্ষেত্রে এমনটা হবে না, আপনার ড্রেস আপকে আপনি সম্পূর্ণ সিলেক্ট করে নেবেন।
তো এভাবে ধীরে ধীরে আপনি ড্রেস আপকে সম্পূর্ণ সিলেক্ট করে নেবেন। তো আমি এই ভিডিওটি এখান থেকে স্ক্রিপ্ট করে আপনাদের সুন্দরভাবে সিলেক্ট করে নিয়েছি। তো দেখুন আমি ভিডিওটি স্কিপের মাধ্যমে এখান থেকে অনেকটাই স্কিপ করে দিয়ে তারপরও কিছু অংশ আপনাদের দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এটাকে একদম সম্পূর্ণ সময় দিয়ে সুন্দরভাবে এটাকে সিলেক্ট করে নেবেন, সম্পূর্ণ ড্রেস আপটাকে, অর্থাৎ আপনার শার্ট হোক অথবা যে ধরনের পোশাক পরা থাকেন, তো এটাকে সম্পূর্ণ সিলেক্ট করে নেবেন। ওকে, আমার সিলেক্টের কাজ শেষ প্রায়। দেখুন আমি কিন্তু অনেকটা সুন্দরভাবে সিলেক্ট করে নিয়েছি। ওকে, আমাদের কিন্তু সিলেক্টের কাজ হয়ে গেছে। দেখুন সম্পূর্ণ ফটো কিন্তু সিলেক্ট করে নিয়েছি। এবার আমরা চলে যাব আবারও লেয়ার অপশনে। লেয়ার অপশন দেখতে পাচ্ছেন। ওকে, এখানে আসার পর আমরা যে নতুন লেয়ারটি নিয়েছিলাম এই লেয়ারটিতে আবার চলে যাব। এই লেয়ারটিতে ক্লিক করার পর দেখতে পারবেন ইন্টারফেসটা কেমন আসে। ওকে, এখানে ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস আসছে। এখান থেকে আপনারা চলে যাবেন এইচ বেল অ্যাডজাস্টমেন্ট। এখানে HSL অ্যাডজাস্টমেন্ট দেওয়া রয়েছে, তো এটাতে ক্লিক করবেন। আমি ধীরস্থিরভাবে দেখাচ্ছি এই জন্য আপনাদের বুঝতে যাতে সুবিধা হয়। ওকে, এটাতে ক্লিক করার পর নিচে দেখতে পারবেন এমন 3টি কালার অপশন এসেছে। প্রথমে হচ্ছে কালার, দ্বিতীয়ত স্যাচুরেশন, তৃতীয়ত কালার ব্যালেন্স। তো ওকে, আমরা প্রথম অপশনে দেখতে পাচ্ছি কালার। এখান থেকে দেখুন এবার কিন্তু আপনি যে কোনো কালার এই ড্রেস আপে সেট করতে পারবেন। তো আপনার প্রয়োজন মতো আপনার যেটা আপনি নিখুঁতভাবে ভেবে নেবেন যে আপনার ফটোর সাথে কোনটা অ্যাডজাস্টমেন্ট সুন্দরভাবে হয়, তো আপনি সেটাকে রেখে তারপর এটা কী করে নেবেন। আমি আপনাদের বারবার ফটো সেভ করে দেখাবো না, আমি জাস্ট এখান থেকে সম্পূর্ণ বিষয়টাকে দেখাবো যে কিভাবে করে। এটা হচ্ছে স্যাচুরেশন, অর্থাৎ যে পোশাকের যে কালারটা এটা কতটা গাঢ় হবে এটা। আর নিচেরটা হচ্ছে লাইটনেস, মানে আপনার পোশাকে কতটা লাইট থাকবে, অতিরিক্ত লাইট থাকবে নাকি কম থাকবে এটা আপনারা কমাতে বাড়াতে পারবেন। আর মাঝেরটা হচ্ছে স্যাচুরেশন, মানে পোশাকের কালার, মানে কালারটা কতটা হবে, গাঢ় হবে। আর উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালার। ওকে, আমি কিন্তু এটাকে অ্যাডজাস্ট করে নিয়েছি। দেখুন এবার কিন্তু আমাদের যে আগের ছিল ফটো তার চাইতে কিন্তু এটা অনেকটা সুন্দর দেখা যায়, আর এতটাই রিয়েলিস্টিক যে কোনো এআই বা কোনো কিছু থেকে করা হয় নাই। তো এই জন্য এটা আসলে কিন্তু অনেকটা সুন্দর। আপনি চাইলেই কিন্তু সহজে এই অ্যাপটা থেকে এই ধরনের কালার গ্রেডিং করে নিতে পারেন একদম সহজভাবে। ওকে, আমরা এটাকে এবার সেভ করব। সেভ করার জন্য চলে যাব বাম পাশে এই অপশনে, এখান থেকে চলে যাব শেয়ার অপশনে। ওকে, শেয়ার অপশনে চলে যাব। শেয়ার অপশনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ টু ডিভাইস নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পর আপনাদের এমন একটি অপশনে নিয়ে আসবে, এখান থেকে ফটোটাকে সেভ করে নেবেন। সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর কে কে জানতেন যে অটোডিস্ক থেকে এভাবে ন্যাচারালভাবে ড্রেস আপ কালার করা যায়? আর ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো এই চ্যানেলের ভবিষ্যৎ কখনোই সুন্দর হতে পারে না যদি আপনাদের ভালোবাসা বা সাপোর্ট না পাই। অবশ্যই ভিডিও হেল্পফুল হলে আপনারা সাপোর্ট করবেন এবং ভবিষ্যতে কোন ধরনের ভিডিও চান সেটি কমেন্ট করে আমাকে জানাতে হবে, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের জন্য সে ধরনের ভিডিও নিয়ে আসবো।